নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা যখন খুব বেশি বেড়ে গেল, তখন হযরতে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন, ও আয়েশা, আমি নবী তো আর ইমাম হয়ে আমার সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করতে পারবো না, আমার অসুস্থতা অনেক বেশি বেড়ে গেছে। ও আয়েশা, তুমি তোমার পিতা হযরতে আবু বকরকে ডাকো, আবু বকরকে ডেকে বলো আমার সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি যেন মসজিদে নববীতে ইমাম হয়ে নামাজ আদায় করেন। বুখারী শরীফের সহিহ হাদিস, হাদিসের অন্যান্য কিতাবেও এসেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা হযরতে আবু বকর তো অনেক নরম হৃদয়ের অধিকারী। তিনি যখন নামাজ পড়তে দাঁড়ান, তিনি যখন তিলাওয়াত করেন, তিনি যখন কুরআন মাজিদ তিলাওয়াত করেন, তখন তিনি তার নিজেকে ধরে রাখতে পারেন না। তিনি তিলাওয়াতের মাঝখানে কান্নাকাটি শুরু করেন, নামাজের মাঝখানে তিনি অশ্রু বিসর্জন শুরু করেন। তার কান্না তিনি কোনোভাবেই নামাজে আটকে রাখতে পারেন না। কারণ কি? আরব দেশের মানুষ আরবি ভাষী। এখনো আপনি যদি উমরাতে যান, হজ্জে যদি যান, হারামাইন শরীফাইনে আপনি যদি নামাজে দাঁড়ান, দেখবেন অনেক আরবি মানুষ, আরবি জানা অনেক মানুষ, ইমাম সাহেব তিলাওয়াত করছেন, কারি সাহেব তিলাওয়াত করছেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি অঝর ধারায় ফেলছেন। ঠিক কিনা? কারণ কি বলেন তো? কারণ তারা কোরআন মাজিদ বুঝেন। যখন দুজকের আযাবের কথা আসে, তখন তাদের অন্তরে সেই দুজকের আযাবের ভয় তাদের অন্তরে পয়দা হয়। চোখের পানিকে তারা আটকে রাখতে পারেন না। যখন আল্লাহর ভালোবাসার কথা আসে, দয়াল নবীজির ভালোবাসার কথা যখন আসে, তখন তারা নিজেদের আবেগকে আটকে রাখতে পারেন না। কারণ তারা কোরআন মাজিদের তিলাওয়াত তারা বুঝতে পারছেন। আর আমরা, ইমাম সাহেব যত সুন্দর করে তিলাওয়াত করেন, আমাদের মসজিদের ইমাম সাহেব খুবই সুন্দর তিলাওয়াত করেন। আমরা তিলাওয়াত শুধু সৌন্দর্য পর্যন্তই আছে, এর বেশি আমরা কোনো কিছুই বুঝি না। কোরআন মাজিদের তিলাওয়াতও আমরা বুঝি না, আমাদের অন্তরে সেই আবেগও জারি হয় না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, অন্ততপক্ষে আমরা যেই সূরাগুলো দিয়ে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সেই সূরাগুলোর অর্থ অন্ততপক্ষে ভালোভাবে জানার চেষ্টা করবেন, এবং যখন তিলাওয়াত করবেন তখন সেই অর্থের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনি আল্লাহর ইবাদতের স্বাদ আপনি আপনার অন্তরে অনুভব করছেন। আমার কথা বুঝতে পেরেছেন? অনেকেই বলেন যে হুজুর, নামাজ তো পড়ি, নামাজের মধ্যে একাগ্রতা ঠিক থাকে না, নামাজের মধ্যে একাগ্রতা ঠিক থাকে না। নামাজ পড়ি আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে, কিন্তু মন থাকে ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, আজে বাজে আড্ডায়, বন্ধুদের আড্ডায়, এইখানে ওইখানে মন ঘুরে বেড়ায়। কারণ কি? কারণ আমি যা তিলাওয়াত করছি, আমি যা পাঠ করছি, আমি যে তাসবিহ তাহলিল করছি, আমি যে তাশাহুদ পাঠ করছি, আমি যে দোয়া মাসুরা পড়ছি, আমি যে দোয়ায়ে কুনুত পড়ছি, এই কোনো কিছুর অর্থ আমি জানি না। অর্থের দিকে লক্ষ্য রেখে আপনি নামাজ আদায় করবেন, দেখবেন ইনশাআল্লাহ সেই নামাজ অবশ্যই অবশ্যই আপনার অন্তরের মধ্যে মহব্বত এবং জজবা পয়দা করে দিবে।